আসসালামু আলাইকুম। আমরা যেটা আলোচনা করছি যে আমাদের এএসবি ক্লাউড ইআরপি সফটওয়্যার দিয়ে একটা ফার্মেসি বিজনেসের মেডিসিন বিজনেসটা কিভাবে করা যায় সেটাই আমি এখন আজকে আলোচনা করব। তো ফার্মেসি বিজনেসে আমি চ্যালেঞ্জগুলো একটু বলি। চ্যালেঞ্জগুলো হলো কি, ফার্মেসি বিজনেসে এক্সপায়ারি ডেট থাকে প্রোডাক্টের, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। যদিও আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান এগুলো মেনটেন করে না, কিন্তু আলটিমেটলি এই এক্সপায়ারি ডেটটা মেনটেন না করাতে অনেকভাবে লুজার হয় এবং অনেক সময় এইটা জরিমানা জরিমানা আরোপযোগ্য অপরাধ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এক্সপায়ার হয়ে গেলে, প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেলে, এবং এটা যদি কোনোভাবে কারো কোনো অথরিটির আন্ডার চোখে পড়ে, তো দ্যাট মিনস হলো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ইস্যু। আর আমি যদি জানি যে আমার নেক্সট 2 মাসে আমার এক্সপায়ারি কী কী হতে যাচ্ছে, তাহলে আমি সেই প্রোডাক্টগুলোকে আলাদা করে কোনো একটা ডিসিশন নিতে পারবো। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, 2 নম্বর হলো এখানে প্রোডাক্ট, হিউজ প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আমরা আমাদের প্যাকেজের সাথে দিয়ে দেই। আমরা সবগুলো কোম্পানির যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট লিস্ট আছে, সেইগুলো আমরা কন্ডিশনালি অনলাইন থেকে কালেক্ট করে আমরা সেইগুলো অফ করে দেই। হ্যাঁ, তার মানে তার আর প্রোডাক্ট লিস্ট নিয়ে মাথা ঘামাইতে হয় না। 3 নম্বর হলো মাল্টিপল ইউনিট সিস্টেম, যে একটা প্রোডাক্ট একসময় একবার কিনছে বক্সে, আবার কিনতে পারে পাতায়, আবার বিক্রি করতে পারে পিসে, বিভিন্ন রকম ঘটনা থাকতে পারে। এইগুলো অলরেডি আমাদের করা আছে, বাট ডেমো যেহেতু আমি এখন করব, ডেমোতে আমি সব কিছু এখন দেখাবো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি বেসিকটা দেখাবো। হ্যাঁ, তারপরে আরেকটা ইস্যু হলো যে কমিশন বা ডিসকাউন্ট। কমিশন ঠিক নয়, ডিসকাউন্টের কথা বলি। সেটা হলো একটা প্রোডাক্ট এর সেলিং প্রাইস কি আমি বারবার আপডেট করবো? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা নাপা কিনছি, নাপার আমি ধরলাম এক পিসের দাম হলো 10 টাকা করে। এখন যেহেতু এমআরপি কোম্পানি থেকে ফিক্স করা আছে এবং আমি সেই প্রাইসের বেশি বিক্রি করতে পারবো না, তার মানে আমি এমনভাবে কাজ করব যাতে আমার এই এমআরপিটা সফটওয়্যারে অটোমেটিক্যালি নিয়ে নেয়। দ্যাট মিনস আমি যখন পারচেস পোস্টিং দেব, তখন আমি পোস্টিং দেবো হলো নাপা, ওখানে পারচেস পোস্টিং দিলে ওখানে অপশন আসে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হলো 10 টাকা। যখন আমি 10 টাকা দেব, পাশে অপশন আসবে এখানে ডিসকাউন্ট কত। দ্যাট মিনস আমি 10 টাকা করে সেল করব, কিন্তু আমি যে ভেন্ডর কাছ থেকে কিনবো তাকে কত করে দেবো। তখন সে বললো, ভাই আপনার এটা আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। দ্যাট মিনস কি, 10 টাকার একটা প্রোডাক্ট আমি কিনলে, একটা নাফা কিনলে আমি 1 টাকা ডিসকাউন্ট পাবো। তার মানে অ্যাকচুয়াল কস্ট প্রাইস পড়তেছে 9 টাকা করে পার পিস। তাহলে আমি যখন সেলিং প্রাইসের করে সেলিং প্রাইস 10 টাকা দিলাম এবং ডিসকাউন্টের করে 10% কমিশন ডিসকাউন্ট দিলাম, তখন আমার কস্ট প্রাইস চলে আসলো 9 টাকা করে পার ইউনিট, 90 টাকা। আমি যদি 10 পিস কিনি 90 টাকা, ব্যাস আমার এটা কস্টে ঢুকে গেল, ব্যান্ডর লেজার চলে আসলো 90 টাকা করে, যে আমি ব্যান্ডর দানাদার আছি। আচ্ছা, এরপরে হলো যেটা যে আমার ওই প্রোডাক্টের সেলিং প্রাইস অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমি যখন প্রোডাক্টটা সেল করতে যাব, তখন অটোমেটিক্যালি প্রোডাক্টটা সার্চ করলে চলে আসবে তার রেটটা, যে এটা 10 টাকা করে সেলিং প্রাইস। হ্যাঁ, তার মানে হলো কাজটা ইজি হয়ে গেল। এই কাজগুলো ইয়ের ক্ষেত্রে, ফার্মেসি বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি একেবারে বেসিক আমাদের ডেমোতে কিভাবে কাজ করতে হয় সেটা একটু দেখাবো। হ্যাঁ, আমি সেজন্য আমাদের ডেমোতে যাব। হ্যাঁ, এএসবি সফট, এএসবি সফট ডেমো। তো ডেমোতে গিয়ে আমি কি করলাম, আমার আইডিতে লগ ইন করলাম। লগ ইন করে দেন আমি প্রথমে প্রোডাক্ট ক্রিয়েশনে আমি গেলাম, গিয়ে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, প্রথমে ক্রিয়েট করতে আমার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। প্রথম হলো আপনি প্রথমবার তো আপডেট করে ফেলবেন, দ্বিতীয়বার যদি নতুন কোনো প্রোডাক্ট আসে তখন তো ক্রিয়েট করতে হবে। আমি কি করলাম, মেডিসিন সিলেক্ট করলাম, ট্যাবলেট সিলেক্ট করলাম, আমি দিলাম XYZ, XY, বা ওই যে এখানে আছে অলরেডি, এখানে এসিফিক্স আছে। হ্যাঁ, এই নামে একটা প্রোডাক্ট আছে অলরেডি। তাহলে এই ইউনিট কি, এটা ইউনিট পিস, মিনিমাম ইউনিট যে ইউনিটে সেল করব। হ্যাঁ, এখানে অ্যাডভান্স সেটিংস আছে। পাওয়ার যদি দিই, আগে 20 mg আছে, আমি এখন 40 mg দিই। হ্যাঁ, 40 mg। তাহলে কি হলো, আমার প্রোডাক্ট ক্রিয়েট জেনারেট হয়ে গেল। ট্যাবলেট অ্যাসিফিক্স, এটা যদি বেক্সিমকোর প্রোডাক্ট হয়, আমি জানি না এক্স্যাক্টলি, আমি জাস্ট স্যাম্পল দিচ্ছি। বেক্সিমকো কোন ব্র্যান্ডের, বেক্সিমকো। হ্যাঁ, দিলাম। তাহলে আমার এখানে চলে আসছে ট্যাবলেট অ্যাসিফিক্স, এটার ইয়ে নাম, জেনারিক নেম নাকি যে কি নেম বলে এটাকে, আপনারা ভালো জানেন, আমি বলতে পারবো না। 40 mg আছে, এমজির সাথে এখানে একটু গ্যাপটা আছে, এটা অফ করে দিই। এটা হয়ে গেল, জেনারেট হয়ে গেল। আমি কি করলাম, আচ্ছা এখানে মাল্টি ইউনিট ইস্যুটা যে এখানে আছে। হ্যাঁ, মাল্টি ইউনিট,
তো আমি সাবমিট দিয়ে দিলাম, আমি আর ওদিকে গেলাম না। তার মানে আমার এখন এই প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে। ট্যাবলেট অ্যাসিফিক্স, ট্যাবলেট অ্যাসিফিক্স, হ্যাঁ এই যে 40 mg। এখন আমি এটাকে পারচেস করব। আমি কি করব, এখানে অনেক কিছু আছে, রিকুইজিশন টিকুইজিশনের ফ্যাক্ট আছে, ও রিকুইজিশন অ্যাপ্রুভের ফ্যাক্ট আছে, রিকুইজিশন যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হয়ে যখন ওয়ার্ক অর্ডার দিব তখন একটা ফ্যাক্ট আছে, দেন পারচেস করব, পারচেসের একটা ফ্যাক্ট আছে। তো আমি সহজে কোনো অপশন মেনটেন না করে আমি সরাসরি পারচেস করব। যারা মেনটেন করে তাদের জন্য এগুলো সব আছে, যারা মেনটেন করবে না তারা সরাসরি পারচেস চলে যাবে। আমি ক্রিয়েট পারচেস অর্ডার যাব, তাই আমি বললাম আমি বেক্সিমকো থেকে, বেক্সিমকো ডিলারের কাছ থেকে আমি একটা মাল কিনবো, তার একটা বিল নাম্বার দিল সে 120 নাম্বার। এখন প্রোডাক্টটা দিলাম আমি অ্যাসিফিক্স, অ্যাসিফিক্স, হ্যাঁ অ্যাসিফিক্স চলে আসছে, ঠিক আছে। অ্যাসিফিক্স আমি 40 mg কিনবো, কোন ওয়্যার হাউসে ঢুকাবো সেটা দিলাম, আমি দিলাম হলো 50 পিস, হ্যাঁ প্রাইস দিলাম হলো, এখানে ওই যে বললাম যে এখানে এটা হাইড করা আছে যে এটা সেলিং প্রাইস, এইটার ডিসকাউন্ট রেট, হ্যাঁ এইসব এগুলো হাইড করা আছে, এই কলামগুলো ডেমোর জন্য এখন একটু বন্ধ করা আছে। যদি আপনারা চান আপনাদের প্রয়োজন হলে তখন এটা শো করে দেবো, ঠিক আছে। আমি আপাতত একটা মাল যেভাবে কিনে সেটা বেসিকটা দেখাবো। আমি দিয়ে দিলাম এটা 10 টাকা করে কিনছি। এখন অপশন হলো আমি এই মালটা যে কিনছি এই মালটার এক্সপায়ারি ডেট কত, হ্যাঁ আমি দিয়ে দিলাম এটা হলো 10/1/2030, এন্টার দিলাম। আমি আরেকটা প্রোডাক্ট কিনলাম জেড এক্স, এই যে জেড এক্স, এন্টার দিলাম, এটা দিলাম, এটা দিলাম হলো 30 পিস কিনলাম। এটা ওই যে এটা এর আগে পারচেজ হয়েছিল সফটওয়্যারে, এই জন্য এভারেজ কস্টিং রেটটা ডাইরেক্ট চলে আসে। এখন আমি যদি এই টাকা কিনি ওকে ফাইন, যদি এই টাকা কম বেশি কিনি তাহলে এডিট করে বসাই দিব। ওকে আমি আর করলাম না, চেঞ্জ করলাম, আমি এখানে আসলাম, আইসা দিলাম এটা হইলো 5/15, তারপরে হলো 5/1/2026, হ্যাঁ। আবার যদি আমি বলি যে আমি একটা টাইম রুটি বিক্রি করবো, রুটি যদি আমার এখানে প্রোডাক্ট ক্রিয়েট করে, আপনি প্রোডাক্ট ক্রিয়েট করলে বিক্রি করতে পারবেন। আমি আমার এখানে তীর নামে একটা প্রোডাক্ট আছে, তীর আটা ময়দা, তীর ময়দা আছে, আমি তীর দিলাম। এটা হলো ব্যাগ, ইউনিট হলো ব্যাগে। তা আমি কি করবো এখন, মাল্টিপল ইউনিট সেট করা নাই, এটা সিঙ্গেল ইউনিট আছে, সরি হ্যাঁ 50 কেজি ব্যাগ, ঠিক আছে। আমি বললাম আমি 2 ব্যাগ কিনবো, এন্টার দিলাম, এটা কস্ট প্রাইস চলে আসছে। আমি যদি কম বেশি করতে চাই আমি এডিট করে বসে দেবো। আর এটার এক্সপায়ারি ডেট আমি দিলাম 30/1/2026, হ্যাঁ এই মোটামুটি আমার প্রাইস। এখন আমি এখানে আরও অনেক কিছু আছে, ভ্যাট ট্যাট আছে, ডিসকাউন্টের ফ্যাক্ট আছে, আমি সেদিকে গেলাম না। আমি আমার বিল হয়েছে 5,345 টাকা। আমি যদি ক্যাশ রিসিভ করি, ক্যাশ কালেকশন করবো, তাহলে আমি এখানে দিয়ে আমি বুঝে ধরে নিলাম যে 45 টাকা তাকে ডিসকাউন্ট দিলাম, তার মানে 5,300 টাকা রাউন্ড, আমি 5,300 টাকা দিয়ে দিলাম। ব্যাড অ্যাড করলে এখানে ব্যাড অ্যাড করতে পারবো 5%, 10%, 2%, যা মনে করবো। আচ্ছা করলাম না আমি আপাতত। এরপরে মালটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে ইয়েস, আর যদি মালটা আমি এখন অর্ডার দিলাম, পরবর্তীতে যে কোনো দিন এটা রিসিভ করবো বা দিবে, তখন আমি নো দিয়ে রাখবো, মানে নো দিলে পেন্ডিং হয়ে থাকবে, আমার স্টকে হিট করবে না। যখন আমি ইয়েস দিয়ে দেবো তখন আমার স্টকে হিট করে ফেলবে, হ্যাঁ এবং লেজার হিট করে ফেলবে। তখন ইয়েস নো হলো পেন্ডিং অর্ডার, আর ইয়েস হলো এখনই সেল পারচেজ হয়ে যাওয়া, হ্যাঁ। তারপরে এই পারচেজটা আমি কোনো সেলসের এগেইনস্টে যদি কিনে থাকি তাহলে এটা রেফারেন্স দরকার নেই, এটা এখন এই মুহূর্তে এটা আরও ডিটেলসের আলোচনা, আমি বেসিকটা বোঝাচ্ছি। তাহলে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এই যে আমার পারচেজ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এখন আমি এই প্রোডাক্টটা স্টক রিপোর্টে যাব, স্টক রিপোর্ট, হ্যাঁ স্টক রিপোর্টে গিয়ে আমি SCIFIX এসিফিক্স, এই যে 40 mg 20 mg, এখন ক্লোজিং স্টকে আসলাম, এই যে 50 পিস, কত এক্সপায়ারি ডেট, এই যে দেখাচ্ছে 10 জানুয়ারি 2030। আবার আমি এখানেও মাল কিনছি, এটার এক্সপায়ারি ডেট কত, 1 জানুয়ারি 2030, হ্যাঁ। তো এইভাবে, হ্যাঁ, এবং এটার এক্সপায়ারি ডেট রিপোর্ট আছে, আচ্ছা সেদিকে গেলাম না। এরপর সেলস অর্ডার, এখন আমি ওয়ার্কিং কাস্টমারের কাছে সেল করছি, যেটা দরকার নেই আমি ইনফরমেশন রাখবো না। যদি কাস্টমার ডাটাবেস দেখতে তাহলে প্রত্যেকের নামে আলাদা করে লেজার ক্রিয়েট করতে হবে, লেজার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়ে তাহলে আপনার কাছে সিআরএমটা শক্তিশালী হবে, চাইলে আপনি করতে পারেন। আর যদি মনে করেন না এত সময় নেই তাহলে আপনি জাস্ট ওয়ার্কিং কাস্টমারের নামে সেল করে দিলেন। এরপরে অর্ডার দিলাম, এরপরে এসিফিক্স দিলাম, এসিফিক্স এই যে ট্যাবলেট এসিফিক্স চলে আসলো, আমি দিলাম এটা, এন্টার দিলাম, কত পিস বিক্রম 10 পিস, তাহলে এটা এখানে সেলটা রেটটা চলে আসবে, কিন্তু আমি রেটটা এখানে সেট করে নিই, এই জন্য আসতেছে না, হ্যাঁ ওকে। আমি দিলাম এটা হলো 5 টাকা করে, হ্যাঁ বা 15 টাকা করে বা 12 টাকা করে দিলাম, হ্যাঁ। এটা এক্সপায়ারি ডেট, এখন এক্সপায়ারি ডেটটা কি দেবো আমি 10, আমি দিলাম এই যে 10 আমার এখানে যদি বিভিন্ন এক্সপায়ারি ডেটের ডাটা থাকতো তাহলে এখানে শো করতো, আমি এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। আমি আজ গেলাম না, সময় কম, আমি এখানে চলে যাব। তাহলে টোটাল কি হলো, সেম ঘটনা, ক্যাশে যদি কালেক্ট করি এটা দিলাম 120 টাকা, হ্যাঁ আমার ক্যাশ বুকে হিট করে ফেলো, ইয়েস মাল যদি এখন দিয়ে দেয় তাহলে ইয়েস, ওকে ব্যাস। তাহলে এখন আমার ক্যাশে হিট করে ফেললো, আমার এটা সব হয়ে গেলো। এখন আমি ক্যাশ বুকে গেলে দেখতে পারবো আমার এখান থেকে ক্যাশ বুকে ক্যাশ রিপোর্ট, হ্যাঁ ওকে। এখানে ক্যাশে গেলে আমার আইডিতে দেখতে পারবো এখানে আমি কি করছি, এই যে এখানে 120 টাকা কালেকশন করছি, আজকের দিনের সেলস রিপোর্ট দেখবো এখানে।
হ্যাঁ, এখানে সার্চ দিলে সেলস রিপোর্ট চলে আসবে।